নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। বর্তমানে তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জানেন কি বাস্তবে কে এই রিজওয়ানা হাসান? বাংলা চলচ্চিত্রে কত বড় অভিনেতা হয়েছে তার ছেলে, দেখলে অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সুপরিচিত পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। তার উপদেষ্টার পদটি মন্ত্রী পদ মর্যাদার। রিজওয়ানা হাসানের পৈতৃক বাড়ি হবিগঞ্জে। তিনি ১৯৬৮ সালের ১৫ জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মহিবুল হাসান ও মা সুরাইয়া হাসান। বাবা মায়ের একমাত্র কন্যা তিনি এবং পরিবারে সবার ছোট। রিজওয়ানা হাসান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৩ সালে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন রিজওয়ানা হাসান। ২০০৭ খ্রিস্টাব্দে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন। বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজও পেয়েছেন তিনি। এছাড়াও রিজওয়ানা হাসান ২০০৯ সালে টাইম সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব পেয়েছেন এবং ২০১২ সালে জার্মান ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন। শক্তিশালী মহলের প্রতিরোধ ও নিজের পরিবারের প্রতি সহিংসতার হুমকি সত্ত্বেও বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাবগুলোর বিরুদ্ধে লড়াই করতে আদালতে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে গেছেন তিনি। পরিবেশ প্রকৃতি রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন রিজওয়ানা হাসান। তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশের সহসভাপতি। এছাড়াও তিনি নিজেরা করি সংগঠন ও অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য। রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী। তিনি সবসময় রিজওয়ানা হাসানকে মানসিকভাবে সাপোর্ট করে থাকেন। বর্তমানে রিজওয়ানা হাসান ৩ সন্তানের জননী। বড় মেয়ে নেহেলা হাসান, মেজো ছেলে জাবির হাসান ও ছোট ছেলে জিদান হাসান। ছেলে মেয়েদেরকে প্রচন্ড রকমের ভালোবাসেন এই দম্পতি। মেজো ছেলে জাবির হাসান এখন ক্লাস 9-এ ও ছোট ছেলে জিদান হাসান এখন ক্লাস 5-এ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছে। রিজওয়ানা হাসান জানান, জাবির হাসান আমার বড় ছেলে। তাকে আবু বকর সিদ্দিকের কার্বন কপি বলে অনেকে। জাবির হাসান শুধু দেখতেই তার বাবার মতো নয়, কথাবার্তা চাল চলন সবকিছুই বাবার কপি। জাবির হাসান বর্তমানে পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় পার করছে। পড়াশোনা করলেও টুকটাক মিডিয়ার সাথে যুক্ত রয়েছে সে। ইতিমধ্যেই জাবির হাসান বাংলাদেশের কয়েকটি টেলিভিশনে বিজ্ঞাপনের কাজ করেছে। সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন, সে যেন বড় হয়ে বাংলাদেশের নাম করা একজন অভিনেতা হতে পারে। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানের ছেলেকে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।